আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান ডায়েরি ডিম ডিশ। আজ তৈরি করলাম ডিমের একটা নতুন রেসিপি। ডিম এমন একটা খাবার যা ছোট বড় সবাই ভালোবাসে, তাই নয় কি? আমার তো ডিম বেশ পছন্দ। ডিমের পোচ পছন্দ করি, ভাজি পছন্দ করি, ঝোল দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসি। ডিমের এত জনপ্রিয়তার কারণ হলো এটা সহজে রান্না করা যায়, সুস্বাদু হয় আর অনেকভাবে বানানো যায়। আমরা সাধারণত সেদ্ধ ডিম করে তারপর তরকারি বানাই, কিন্তু আজ আমি একটু নতুন কিছু ট্রাই করলাম, ভাপে রান্না করা ডিমের ঝোল। প্রথমে ভাবলাম ডিম যদি সেদ্ধ করে রান্না করা যায় তাহলে ভাপে কেন যাবে না। যেই ভাবনা সেই কাজ, ভাপে রান্না করা ডিম একদম তুলতুলে নরম আর ঝোলের মশলার সাথে দারুণভাবে মিশে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে খুব কম তেল লাগে, তাই স্বাস্থ্যকরও বটে। ডিম ভাপানোর জন্য প্রথমে ৫টা মাটির বাটি নিয়ে নিলাম। যদি মাটির বাটি না থেকে থাকে তাহলে স্টিলের বাটিও আপনারা নিতে পারেন। প্রতিটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে ডিমটা লেগে না যায়। তারপর একটা একটা করে ডিম ভেঙে দিলাম প্রতিটা বাটিতে। এবার হালকা লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা সুন্দর হয়। এরপর বড় একটা প্যানে পানি গরম করলাম আর ডিমের বাটিগুলো সেটার মধ্যে বসিয়ে দিলাম ভাপে রান্নার জন্য। প্যানটা ঢেকে রেখে মাঝারি আছে ১০-১২ মিনিট রান্না করলাম, যতক্ষণ না ডিমটা জমে যায় কিন্তু নরম থাকে। এই পদ্ধতিতে রান্না করলে হবে কি, ডিমটা স্টিমড এগের মতো হবে, একদম তুলতুলে কিন্তু বেশি শক্ত হবে না। এটা ঝোলে দিলে দারুণভাবে মিশে যাবে। কিভাবে ঝোল তৈরি করলাম? একটা কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সোনালি করে ভেজে নিলাম। এরপর এতে একে একে যোগ করলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে কষাই নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর যতক্ষণ পর্যন্ত রান্না করলাম ততক্ষণ না হচ্ছে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে অ্যাড করলাম টমেটো কিউব আর সেদ্ধ করা আলু। আলু দারুণ একটা টেক্সচার দিবার, আর আমার ছোট আলু তো বেশ পছন্দ। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ পর দেখলাম মশলার তেল উপরে উঠে আসছে, মানে রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভাপা ডিমগুলো এর মধ্যে। ডিমগুলো আস্তে আস্তে ঝোলে ছেড়ে দিলাম। আর অল্প আছে কিছুক্ষণ রান্না করলাম যাতে মশলার স্বাদ ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সবশেষে দিয়ে দিলাম কাঁচামরিচ আর আমার প্রিয় ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো আমার রান্না একদম অসম্পূর্ণ। এই ভাপা ডিমের ঝোল গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট হবে। যারা রুটি বা পরোটার সঙ্গে খেতে চান তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি। আমি প্রথম যখন ভাবলাম যে এটা রান্না করব কেমন হবে, কি হবে না, ভালো হবে কিনা, সবাই খেতে পারবে কিনা, বাট খেয়ে বুঝলাম আলাদা তো বটেই, বরং আরো মজাদার হচ্ছে। ভাপে রান্না করা ডিমের নরম স্বাদ আর ঝোলের মশলার মিলন আসলেই অন্যরকম। রমজানে আমরা অনেকেই বেশি তেল মশলা এড়িয়ে চলতে চাই, তাই আজকের এই কম তেলে সুস্বাদু রান্নার রেসিপিটা আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমি নিশ্চিত একবার খেলে আপনারা বারবার এটা খেতে যাবেন। আর কিছু টিপস দিয়ে দিই আজকের রান্নার জন্য। মাটির বাটিতে ডিম ভাপালে হয় কি, স্বাদটা অনেক ভালো আসে। আর ঝোলে ডিম দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আর চাইলে আপনারা এই ঝোলে নারিকেলের দুধ বা গুঁড়ো দুধ এড করতে পারেন, তাহলে একটা ক্রিমি ফ্লেভার চলে আসবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখা হবে কালকে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।